আসসালামুআলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ সবাই ভালো আছো। আজকে আমার আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে নুডলসের পাকোড়া। তাহলে চলো আমরা মেইন রান্নায় চলে যাই। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ লবণ, সাদা গোলমরিচ গুঁড়া, বেকিং সোডা আর নুডলসের মশলা। আর এখানে হচ্ছে নুডলস, সিদ্ধ করা নুডলস। আমরা যেভাবে নুডলস রান্না করি সিদ্ধ করে নেই, ঠিক সেভাবেই। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ময়দা। আমরা আটা নিব না, আমরা ময়দা ইউজ করব। এটা হচ্ছে চালের গুঁড়ি, ডিম, আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর ধনেপাতা মিক্সড আছে একসাথে, পেঁয়াজ। এখানে আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে তোমরা দেখতে পাচ্ছ। এই সব কিছু আমাদের লাগবে, আর লাগবে হচ্ছে পানি আর ভাজার জন্য তেল। তো এখানে দেখতে পাচ্ছ আম্মা সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছে। সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আম্মা আগে দিয়ে ভালোভাবে, লবণটা ফার্স্টে দিয়েছে, তো সব লবণটা দিয়ে পেঁয়াজটা আগে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে কাঁচামরিচ আর ধনেপাতার মিক্সচারটা দিয়ে দিচ্ছে। এটা ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে সাদা গোলমরিচ, তারপর হচ্ছে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা, বেকিং সোডা, বেকিং পাউডার সব একসাথে মিক্স করে তারপরে একটা ডিম। এটা হচ্ছে আমার 6 জনের জন্য এই পাকোড়ার রেসিপিটি করা হচ্ছে। তোমরা চাইলে ইনগ্রিডিয়েন্টসগুলো কম বেশি করে নিতে পারো। এখানে 2 প্যাকেট নুডলস নেওয়া হয়েছে। 2 প্যাকেট নুডলস সিদ্ধ করে পানি দিয়ে, একটু তেল, একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে তারপরে ঝাঁঝরের ভিতরে ঝরিয়ে নিয়ে তারপর আমরা যেভাবে নুডলস বানাই, সোজা কথা, নুডলসটা আগে তো আমরা পানিতে ঝরিয়ে নিই, তো ওইভাবেই নুডলসটা সিদ্ধ করে নিতে হবে। তারপর এখন চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। এখন চালের গুঁড়ি, তারপরে দিল হচ্ছে ময়দা। এখন আস্তে আস্তে করে পানি দিয়ে দিয়ে তারপরে এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা একটু মাখো মাখো ব্যাটারটা হবে, খুব বেশি মানে লিকুইড হবে না, খুব বেশি থিকও হবে না, একটু মাখো মাখো টাইপের। তোমরা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারো। এই যে এই টাইপের হবে, মাখো মাখো। তারপরে তেল গরম করে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, ওই বরাবরের মতো একটু দূরে দূরে করে ছেড়ে দিতে হবে। খুব বেশি হিটে না, লো হিটে, মিডিয়াম হিটে, লো থেকে মিডিয়াম যে হিটটা, সেই হিটে রেখে আস্তে আস্তে করে নেড়ে কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টিয়ে যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা নামিয়ে সার্ভ করে নেব। এই যে দেখো একদম বাদামি বাদামি হয়ে আসছে। এই সময়টাতে আমরা উঠিয়ে নেব। এই যে দেখো ভিতরটা একদম পারফেক্টলি হয়ে গেছে। একটা ভেঙে আম্মা দেখিয়ে দিচ্ছে, দেখো ভিতরটা পুরোটা হয়ে গেছে, কতটা সফট ছিল। এই হচ্ছে আমরা একটু গ্রিন চিলি সস দিয়ে সার্ভ করেছি। এটা আমরা পরে ইফতারিতে খাবো। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। তোমরা নিজেরা করে আমাকে কমেন্টে জানিও কেমন হলো। আমার মেয়ে খুব পছন্দ করেছে। হোপ তোমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।